গরম গরম ভাতের সাথে লেবু মাখিয়ে মানকচু বাটা দিয়ে একতলা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। শস্য ঝাঁচে মানকচু কিন্তু দারুণ লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, আমি অমিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব মানকচু বাটা। মানকচু থেকে খোসা ছাড়িয়ে নিলাম, মাছ বরাবর কেটে নেব। এখন ছোট ছোট করে পিস করে নিচ্ছি। পানিতে ভালো করে ধুয়ে নেব। নিয়ে নিলাম নারকেল আধা মালা, শস্য 5 চামচ, লঙ্কা। মানকচুগুলো প্রথমে আমি বেটে নেব। মানকচু আমার বাটা হয়ে গেছে। এখন দিয়ে দেব নারকেল, দেব শস্য, লঙ্কা। আমি সবগুলো একসাথে বেটে নেব। আপনারা মিক্সারও করে নিতে পারেন। আমার বাটা হয়ে গেছে। এখন একটা কাপড়ে কচুগুলো দিয়ে রস বের করে ফেলে দিলাম। দিয়ে দিলাম কচু, দেব লবণ, সরিষার তেল, নারকেল বাটা, শস্য বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। ফোড়নের জন্য দেব শুকনা লঙ্কা, দেব মেথি। মেথি শুকনা লঙ্কা ঘ্রাণ বের হয়ে গেছে, কচু দিয়ে দিলাম। কচুটা আমি একটু হালকা করে ভেজে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচু বাটা। একটু সরিষার তেল দিয়ে পরিবেশন করলাম।